ভাগবতের দ্বিতীয় অধ্যায়ে 23 নম্বর শ্লোক সম্পর্কে একটু আলোচনা করা হয়। মানে ভাগবত পাঠ করার আগে একটু ভগবানের স্তুতি করতে হয়, নিয়ম এগুলো, কারণ অসমাপ্ত থেকে যায় যদি না করা হয়। তাই ভগবানের স্তুতিটা করা হোক, যেটা হচ্ছে গিয়ে ভাগবতের প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে 4 নম্বর শ্লোকে উল্লেখ করা আছে। কি বলছে? যে নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তাহলে এই যে শ্লোকটা বলছে 4 নম্বর শ্লোকে বলছে, দ্বিতীয় মানে প্রথম ভাগবতের প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 4 নম্বর শ্লোক যেটা বলছে, নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং। তাহলে নারায়ণম, সেই ভগবান পরমেশ্বরকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সর্ব মানে নরচৈব নরোত্তমম, নরচৈব এবং নারায়ণ এবং ঋষি, নরনারায়ণ ঋষি এবং নরোত্তমম সর্বশ্রেষ্ঠ মানুষ যাদেরকে বলা হচ্ছে, সেই ব্যাসদেবের সম্পর্কে বলছে। পরমেশ্বর নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ, নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার এবং বিদ্যা দেবী সেই সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তাহলে এই শ্লোকের মূল মানেটা এরকম দাঁড়াচ্ছে যে নারায়ণম নমস্কৃত্য নরচৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসম তত জয় মুদীরয়েৎ। এই সংসার বিজয়ী মানে গ্রন্থ যাকে বলা হয়, এই সংসার মানে এই ভববন্ধন থেকে মুক্ত হতে গেলে এই ভাগবতের মাধ্যম দিয়েও হওয়া যাবে, গীতার মাধ্যম দিয়ে হয়ে যাবে, বা উপনিষদের মাধ্যম দিয়ে হতে পারবে। তাহলে এই ভাগবত উচ্চারণ করার পূর্বেই সেই পরমেশ্বর ভগবান নারায়ণ তার সর্বশ্রেষ্ঠ মানুষ রূপ নারায়ণ ঋষি এবং ভগবত অবতার সেই ভগবানই সেই ভাগবত অবতার হয়ে এসছেন। যেখানে ভগবানের কথা হচ্ছে, ভাগবতের কথা হচ্ছে, ভগবানের কথা যেখানে হয়, তার লীলা, তার কীর্তন করা হচ্ছে, সেই ভাগবত কেই বলা হচ্ছে, সেই ভগবানেরই কথাই আলোচনা হচ্ছে এবং এই ভগবান সম্পর্কে বলা হচ্ছে। আর এই জ্ঞান আসতে গেলে কী হবে? সেই ভগবানেরই গুণ, বিদ্যার দেবী বলা হচ্ছে যে সরস্বতী, এই বিদ্যার দেবী মানে যেটা ভগবানেরই অংশ, ভগবানেরই গুণ, তাকে দেবী হিসাবে যখন দেখছি, সেই ভগবানের গুণকে যখন আমরা বিদ্যার হিসাবে দেখছি, তখন তাকে দেবী হিসাবে গণ্য করছি। আমরা বলছি এই দেবী সরস্বতীকে আমরা প্রণাম করি। আর এই যে নররূপী নারায়ণ, এই ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম করি। ব্যাসদেবকে বিষ্ণুর অবতার বলা হয়। তাই এই শ্লোকের মূল বিষয়বস্তু এটাই। এই শ্লোকের মাধ্যম দিয়ে আমরা ভগবানকে এবং ভাগবতকে এবং হচ্ছে গিয়ে সেই মহা আচার্য সেই ব্যাসদেবকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। কারণ ব্যাসদেব না থাকলে আমরা গীতাও পেতাম না, 18 পুরাণও পেতাম না। 18 পুরাণের মধ্যে এই ভাগবত হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ পুরাণ। হ্যাঁ, তাহলে এই জ্ঞানগুলো আমাদের মাধ্যমে আসতো না, ব্রহ্মসূত্র পেতাম না সংক্ষেপের মাধ্যম দিয়ে যেটা করেছে। আমরা মূল উদ্দেশ্য আমাদের আজকের আলোচনা করব 23 নম্বর শ্লোকটা। 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে, কি বলছে সেটাই সম্বন্ধে একটু জানবো, কারণ আমাদের কিছু কনফিউশন আছে। ভগবান অনন্ত, ভগবানের কোনো আদি নেই, অন্ত নেই, মধ্য নেই। ভগবানের রূপ অনন্ত, ভগবানের গুণ অনন্ত, ভগবানের ক্ষমতা অনন্ত, শক্তি অনন্ত। তাহলে সেই অনন্তকে আমরা তার রূপ অনন্ত, তাহলে সেই অনন্তকে আমরা ধরবো কী করে? তাই এখানে এই শ্লোকের মূল উদ্দেশ্য হচ্ছে সেই ভগবান সৃষ্টি, স্মৃতি এবং প্রলয়, এই 3 দেবতা হিসাবেই এই 3টি গুণজাত রূপ ধারণ করেছেন। একই ভগবান, একই শক্তি, একই ব্রহ্ম, 3টে গুণের মাধ্যম দিয়ে 3টে রূপ ধারণ করেছেন, যেটা আমাদের শাস্ত্রে বলছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বা শিব।
তাহলে এই শ্লোকের মাধ্যমে কী বলতে যাচ্ছে সেটাই আমরা জানবো, যে আমাদের মধ্যে কনফিউশন থাকে যে শিব আলাদা, ব্রহ্মা আলাদা, বিষ্ণু আলাদা, কৃষ্ণ আলাদা। না, সেই একটাই অনন্ত, একটাই শক্তি, বিভিন্ন রূপে বিভিন্নভাবে তিনি তার লীলা করেছেন এবং তিনি সেইভাবে প্রকাশিত হয়েছেন। আমাদের মধ্যে এই ধারণা থাকে যে কৃষ্ণ বড় না কালী বড়, এরকম মতবিরোধ থাকে। সেই ভগবানকে যখন আমি মা রূপে দেখছি তন্ত্রের মাধ্যম দিয়ে, তখন সেই ভগবানকে যোগমায়া রূপে দেখছি, তখন মা কালী আসছে, দুর্গা আসছে। সেই ভগবানকে গুণকে যখন আমরা বিদ্যা রূপে দেখছি, তখন মা সরস্বতী হচ্ছে। সেই ভগবানের গুণকে যখন আমরা লক্ষ্মী হিসাবে দেখছি, শ্রী হিসাবে দেখছি, শ্রী, তখন সে মা লক্ষ্মী হচ্ছে। আবার সেই ভগবান যখন সৃষ্টি করছে, তখন ব্রহ্মা হচ্ছে। যখন স্থিতি করছে, মানে ধরে রেখেছে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে, তখন বিষ্ণু বলা হচ্ছে। সেই একই ভগবানকে, একই শক্তিকে আবার যখন ধ্বংস হচ্ছে, প্রলয় হচ্ছে, তখন সেই শিব হিসাবে দেখাচ্ছে। এই শ্লোকটা, এই 23 নম্বর শ্লোকটা জানলে আমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। সেই একই শক্তি, একই ব্রহ্ম, একই চৈতন্য বিভিন্ন রূপে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। তাই 23 নম্বর শ্লোকে কি বলছে, যে সত্যম সত্যম রজতম ইতি প্রকৃতিতে গুণায়ন্তে যুক্ত পরম পুরুষ এক ইহ অশ্ব ধাত্রে স্থিত অদ্যে হরি বিরিঞ্চি হরেতি সংজ্ঞা স্নেহসি তত্র খুলু সত্তানু নীনাম সু। তাহলে কি বলছে, সত্যম রজতম ইতি প্রকৃতিতে গুণায়ন্তেম যুক্ত পরম পুরুষ এক ইহ অশ্ব ধাত্রেম স্থিতি আদায়তি হরি বিরিঞ্চি হরইতি সংজ্ঞা শ্রেয়াংসি তত্র খলু সত্যতননীনাম সুম। তাহলে সত্য রজতম ইতি প্রকৃতে গুণায়ন্তে যুক্ত পরম পুরুষ এক ইহ অশ্বরত্রে। তাহলে সত্য গুণ, সত্যম মানে সত্যগুণ, রজ মানে রজগুণ, তম মানে তমগুণ, ইতি মানে এইভাবে, প্রকৃতি মানে জড় প্রকৃতির, এই জড় প্রকৃতিতে কী হচ্ছে, গুণত্র, এই 3 গুণতেই কী হচ্ছে, তাহাদের দ্বারা যুক্ত হচ্ছে, হওয়ার পরে কী হচ্ছে, পরম পুরুষ এক, সেই পরম পুরুষই এক, ইহস্য এই জড় জগতের কে ধারণ করেছে, ইহস্য ধত্রে, ইহ অশ্ব ধত্রে, ইহা সেই পরম পুরুষ এই জগৎকে ধরে রেখেছে। আর কি বলছে, স্থিতি আদয়ে, এই সৃষ্টি স্মৃতি এবং বিনাশ, স্মৃতি আদয়ে, এই মানে স্মৃতি আদায়ের কথার অর্থ হচ্ছে কি, এই সৃষ্টি স্মৃতি এবং বিনাশ ইত্যাদির জন্য কি করছে, হরি বিরিঞ্চি, হরি সেই পরমেশ্বর ভগবান বিষ্ণু, বিরিঞ্চি মানে ব্রহ্মা, হরি বিরিঞ্চি হরেতি মানে হর মানে মহাদেব, ইতি মানে এই রূপ, কি বলছে, সংজ্ঞা মানে বিভিন্ন রূপ, শ্রেয়সী তত্র খুলু, স্নেহসী অত্যান্তিক লাভ করেছে, মানে সেই রূপ ধারণ করেছে, তত্ত্ব তার মধ্যে, খলু মানে অবশ্যই, সত্তান সত্য তনু মানে সত্য গুণ, তনু মানে শরীর আমরা জানি, রূপ, সত্য তনু নীনাংশু মানে মানুষদের প্রাপ্ত হয়েছে, মনুষ্য নীনাংশু মনুষ্যদের মধ্যে প্রাপ্ত হয়েছে। তাহলে এখানে কি বলছে, সত্যম রজ তম ইতি প্রকৃতি গুণায়ন্তে যুক্তে পরম পুরুষ এক ইহ অশ্ব ধাত্রে। সত্য রজ তম এই যে 3টে গুণ আছে, গুণ, এই 3টে গুণের মাধ্যম দিয়ে সত্য রজ তম নামক এই যে 3টি জড় প্রকৃতির গুণ আছে, এই 3টি গুণের সঙ্গে ভগবান পরোক্ষভাবে যুক্ত। জড়জগতের সৃষ্টির পালন, স্থিতি এবং বিনাশের জন্যে তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই 3টি গুণজাত রূপ ধারণ করেন। এই 3টি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণজাত রূপ বিষ্ণু থেকে অত্যন্তি মঙ্গল লাভ করে থাকেন। যাদের সত্যগুণে জীবনযাপন করেন, সত্যগুণের আধার কারা হয়, কীরকম প্রকৃতির মানুষ হয়, সরলতা থাকে তার মধ্যে,
তারা কোনো অসৎ কর্ম করতে ভালোবাসে না এবং সুন্দরভাবে মানে ধর্ম অনুযায়ী, ধর্মের মধ্যে দুটো জিনিস আছে, একটা বিধি একটা নিষেধ, সেই ধর্মের বিধি অনুযায়ী জীবনযাপন করে। তার ফলে কী হয়, এই সত্যগুণজাত রূপ যে বিষ্ণুর মধ্যে সত্যগুণ থাকে তার থেকে মঙ্গল লাভ করেন বিষ্ণু, মানে সেই ভগবান খুশি হয় এবং তাকে মঙ্গল বিধান করে এবং তাকে মঙ্গলময় করে তোলে। যে মানুষটা আধ্যাত্মিক জগতে যাবে বা ঈশ্বর চিন্তা করবে, সে কোনো দিন ভুলভাল কর্ম করবে না, নিষেধ যে কর্মগুলো আছে সেই কর্মগুলো কোনো দিন করবে না। তার ফলে কী হবে, সেই ভগবান বিষ্ণু তাকে মঙ্গল প্রদান করেন। মঙ্গল প্রদান মানে তার সব দিক দিয়ে মঙ্গল। যদি জড়জাগতিক দিক দিয়ে ধরো, তার অর্থনৈতিক চিন্তা, মোটা ভাত মোটা কাপড় হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা স্বামীজিকে বলেছিল যে তোর মোটা ভাত মোটা কাপড়ের অভাব হবে না। আর আধ্যাত্মিক জগতে যায়, ভুলভাল কর্ম না করে যদি যায়, ব্যবসায়ী মনোবৃত্তিতে না যায়, তাহলে তারা কী হবে, ঈশ্বর চিন্তন করবে। ঈশ্বর ছাড়া তাদের কোনো চিন্তন থাকবে না। যাই কর্ম করবে সব ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করছে, করার ফলে কী হবে, ঈশ্বরেই তাকে ভালো মন্দ ঠিকভাবেই তাকে প্রদান করবে। ঈশ্বরের কাছে কিছু চাইতে হয় না, সে জানে তার সন্তানকে কীভাবে ভালো রাখতে হয়। তার ফলে সে আধ্যাত্মিকতার জগতে সে আমাকে পাওয়ার জন্যে বা নিজেকে জানার জন্যে চেষ্টা করছে। তার জন্যে তার যেটুকু দরকার সেইটুকু দেবে, তার বেশি দেবে না। যখনই বেশি দেবে তখন কী হবে, তার মধ্যে অহংকার এসে যাবে। অহংকার এসে যাওয়ার ফলে হবে, তার ফলে কী হবে, সে যোগভ্রষ্ট হয়ে যাবে। তাই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অনুযায়ী বলা যায় যে মা যার পেটে যেমন সয় সেরকম ব্যঞ্জন রান্না করে মা তার সন্তানদের প্রদান করে। কথামৃততে উল্লেখ করা আছে যে একটা মায়ের অনেকগুলো সন্তান আছে, তার মধ্যে দেখা যাচ্ছে কি কারোর জন্য মাছ ভেজে রেখে দিয়েছে, কারোর জন্য মাছের অল্প ঝাল বা মশলা দিয়ে অল্প মানে দিয়ে গুরুপাক খাবার না করে, তরকারিটা না করে অল্প মশলা দিয়ে তাকে অল্প তরকারি রেখে দিয়েছে। কারোর জন্য আবার যে খেতে ভালোবাসে মশলাযুক্ত, তার জন্য আবার একটু মশলাযুক্ত করে দিয়ে, যার পেটে যেমন সয় ভগবান ঠিক সেই রকম, যে তুমি তোমার যতটুকু দেওয়া উচিত ভগবান ততটুকু দেবেই। দেওয়ার ফলে কী হবে, তুমি যাতে তোমার গন্তব্য যেদিকে যে পথে যাওয়ার চেষ্টা করছো সেই পথ থেকে তুমি ভ্রষ্ট যেন না হয়। আমাদের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে যে আমি এত সৎভাবে জীবনযাপন করছি, এই করছি, কারোর ক্ষতি করে ভগবান আমার কেন এত বিপদ আসছে। কারণ ভগবান ওই বিপদটা তোমাকে দিয়েছে যাতে তুমি তোমার কিছু ভুলভাল থাকার জন্য শুধরানোর জন্য দিচ্ছে। ভগবান সবসময় তোমাদেরকে সিগন্যাল করে আমাদেরকে যে জীবনে চলার পথে ভুল ভাল হবে, তার জন্য ভগবান দুঃখ রূপে সিগন্যাল দেয়, কষ্ট রূপে দেয়, শরীরের ব্যথা রোগ হিসাবে সিগন্যাল দেয়, সব কিছু সিগন্যাল দেয়। তখন তোমাকে সাবধান হয়ে যেতে হবে। এই শরীরেরও তো সিগন্যাল দিচ্ছে, আমরা কি সেই চিন্তা করি? একটা 5 বছর বয়সের শরীরকে এখনও চিনি না, এবং যৌবন বয়সে আসলো, একটু পৌর বয়সে আসছে, তখন আমাদের সব সিগন্যাল দিচ্ছে। ইন্দ্রিয়গুলো অকেজ হয়ে যাচ্ছে, চোখে ভালো দেখতে পাচ্ছি না, চশমা নিতে হচ্ছে। 18 থেকে 20, 18 বা 16, 18 বছর বয়সে যে পরিমাণে খাবার খেতাম সেই পরিমাণে কি এখন খেতে পাচ্ছি না। যদিও একটু বেশি খেয়ে ফেলি, গ্যাসের ওষুধ খেতে হচ্ছে। সব ইন্দ্রিয় সিগন্যাল দিচ্ছে, চুল পেকে যাচ্ছে, গায়ের চামড়া নোল হয়ে যাচ্ছে, সব সিগন্যাল দিচ্ছে তো ভগবান। প্রতিটা জিনিসই সিগন্যাল দেয়। তাই আমাদের জীবনে চলার পথে ভগবান দুঃখ হিসাবে সিগন্যাল দেয়, কষ্ট হিসাবে সিগন্যাল দেয়, ছোটোখাটো বিপদ হিসাবে সিগন্যাল দেয়। সেটাকে ভগবান যা করছে ভালোর জন্য করছে, এই চিন্তা ভাবনা করে আমাদের আধ্যাত্মিক পথে আগাতে হবে। তাহলে এই শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে সেই পরমেশ্বর ভগবানের সত্যম রজতম ইতি গুণে প্রকৃতেই গুণায়ন্তে যুক্তে পরম যুক্ত পরহ পুরুষ এক ইহ অশ্ব ধত্রে স্থিতি আদয়েন হরি বিরিঞ্চি হরেতি সংজ্ঞা সেহসি তত্র খুলু সত্তা নুনিনাম সু। তাহলে এই পরমেশ্বর ভগবান সত্য রজতম এই 3টি প্রাকৃতিক গুণের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হয়ে আছে এবং জড়জগৎ সৃষ্টি পালন এবং স্মৃতির জন্য তিনি ব্রহ্মা, তিনিই বিষ্ণু, তিনিই শিব, এই 3টি গুণজাত রূপ ধারণ করেছেন। এবং এই 3টি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণজাত রূপ বিষ্ণুর থেকে অধিক ফল মঙ্গল লাভ করতে পারে যদি সত্যগুণের আধারে জীবনযাপন করো। সত্যগুণের কিছু বৈশিষ্ট্য আছে।
সরলতা, আর্জবম, অহিংসা, তারপরে রাগ, দেশ, এগুলো থাকবে না। খুব সরল সাদাসিধে এর মতন জীবনযাপন করবে।